বউদের নিয়ে শাশুড়ির চিন্তা। কি হয়েছে বৌমা তোমার? ও, তোমার আজ সকাল থেকে অসুখ হয়েছে? তাই তো ভাবছি এত দেরি হয়ে গেছে, উঠতে পারোনি। ইস, কী যে হবে, বাড়ির কাজ কে করবে, চিন্তা, এতই চিন্তা। শরীর কি হবে, বউ কীভাবে থাকবে, সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। শুধু বাড়ি কাজ কে করবে, সামলাবে কে, সেগুলো সামলানোর জন্য কোথায় মানুষ পাওয়া যাবে। ইস, কী যে হবে, কেন যে এত বেমার হয়, এটার কেন হতে হয় এত বেমার? বউদের তো শরীর নয় যেন লোহা দিয়ে তৈরি। উত্তরগুলো এইভাবেই পাওয়া যায়। আজ সকাল থেকে কাজ করতে করতে আমার শরীরটা পড়ে গেছে, এই অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। পাশের বাড়ি কাকিমা এসে জিজ্ঞেস করলো, কী গো, তুমি কেন রান্না করছো? আরে বলো না, কী আর করবো, শুধু বউর অসুস্থ অসুস্থ দেখি সারাদিন বিছানায় শুয়ে আছে। আমি তো বয়স হয়ে গেছে, আমার হাড় ক্ষয় হয়ে গেছে, আমি তো আর কাজ করতে পারছি না, করে করে আমার শরীরটাই পড়ে গেছে। কী আর করবো, দুর্ভাগ্য। একটি বেমারি মেয়ে নিয়ে আসছে, অসুস্থ নিয়ে আসছে, ওকে নিয়ে সংসারটা করাটাই আমার অসুস্থ হয়ে গেছে, অস্বস্তি ফিল হচ্ছে। আমার ছেলেটার কপালটাই ভালো না, পোড়া কপাল। কোথায় সকাল 4টায় উঠে আমার ছেলেকে খাইয়ে দাইয়ে জুতো সব কিছু সামনে নিয়ে আসবে, তা নয়, অসুস্থ হয়ে দেখেন বিছানায় পড়ে আছে। কী আর করবে, কী আর করবে বলো? বাপের বাড়ি পাঠিয়ে দাও, এখানে রেখে কী করবে? হ্যাঁ, তাই ভাবছি। অসুস্থ মেয়ে, অসুস্থ বৌমা, বাপের বাড়ি পাঠিয়ে দেব। এখানে থেকে আর কি করবে? ওখান থেকে সুস্থ হয়ে তারপর আসুক, নাহলে তো বাড়ির কাজ হচ্ছে না, তাই না? এই হলো শাশুড়িদের চিন্তা, অন্য কোনো চিন্তা নেই। একদিন কাজ না করলে শাশুড়ি মুখটা একদম ফুলকো লুচির মতো হয়ে যায়, যেন লুচি ভেজে খেতে গেলে যেমন ফুলে থাকে, মুখটাও সেই একই ঢোল হয়ে থাকে। তা বলে শাশুড়িরা খারাপ পেও না, এটা বাস্তবতা, বাস্তবকেই বলছি, যা দেখছি তাই বলছি। তো এই হলো বাস্তব জীবনে শাশুড়ির বৌমার প্রতি চিন্তা ভাবনা। ভালো লাগলে প্লিজ সবাইটাকে কমেন্ট করো এবং শেয়ার করো। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।